তাই বলতে হবে যা যুগ যুগ ধরে এই চলমান চেইনে, চলমান সিলসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ধারাবাহিকতায় যেটা বর্ণনা হয়ে আসছে ওইটাই আপনি বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাতের ব্যাপারেও, ইসলামের ব্যাখ্যার ব্যাপারেও আপনাকে ওই যুগ যুগ ধরে যেই ধারা, যেই বর্ণনা, যেই ব্যাখ্যা সাহাবা তাবিঈন করেছেন ওই আলোকেই, ওই মূলনীতি ধরেই আপনাকে ব্যাখ্যা করতে হবে। যত বড় পণ্ডিত আর মহাজ্ঞানী হোক, নতুন করে চাকচিক্যময় কোন রকম চাকচিক্যময় কোনো কথা, অথচ তা পুরাতন ওই সিলসিলা ধারাবাহিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সম্পর্কযুক্ত নয়, এমন কথা মহাজ্ঞানী মহাপণ্ডিত একেবারে আটলান্টিক মহাসাগরের পানির চাইতে বেশি জ্ঞান নিয়ে আসলো, সেটা পরিত্যক্ত, সেটা বাতিল, সেটা ভুয়া, 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 সেটা ভুয়া। মনে রাখতে হবে। অতএব পৃথিবীর যেই কোনো মানুষ, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, যেই কোনো মানুষ পৃথিবীতে তত সময় ইসলামকে আরো আধুনিক করতে হবে, বর্তমান বাস্তবতার সাথে মিলাইতে হবে, আরো একটু আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। এই সমস্ত নাটকীয় কথার কোনো প্রয়োজন নাই। ইসলাম প্রথম দিন থেকে ইসলাম ইসরাফিলের পর্যন্ত চির আধুনিক, চির বাস্তবধর্মী এবং প্রত্যেক দিন সময় উপযোগী। ইসলাম 1450 বছর আগে যেমন উপযোগী, আজকের 2026 সালেও একই উপযোগী, ইসরাফিলের দিনও একই উপযোগী। অতএব সব কথা আমি ক্ষমতা পাই বা না পাই, আমি রাষ্ট্রের কোনোখানে যাই বা না যাই, আমার টিকি বা না টিকি, আমার কথা কেউ গ্রহণ করুক আর ফেলে দেখ, কোনো কৌশল নাই, কোনো রাগ ভাগ নাই, কোনো ধানাই পানাই নাই। কথা একটাই, জীবনের ঘরে, জীবনের রাষ্ট্রে শব্দ একটাই, চাই শুধু ইসলাম, চাই শুধু আল্লাহর কোরআন। তবে এনে গুরানি গারানের কিছু না। আপনি ভাগ করেন কেন? হ্যাঁ, এখন সব বন্ধ করেন, আগে ক্ষমতায় যান, এরপরে সব ঠিক করবেন। না না, ক্ষমতায় যেদিন চাইবে ওই দিন যারা মারা যাবে। কথা বলেন না কেন? যারে আপনি আশ্বাস দিচ্ছেন 13 তারিখ থেকে সব ঠিক হয়ে যাবে, তো 12 তারিখ যে মারা যাবে এর কি? হুজুর বলেন 12ই ফেব্রুয়ারি মারা যাবে না কেউ? এবারে কি তো এবারে তো ধরা খাইলে তখন কি হবে? অতএব ঘর, সংসার, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতার পালাবদল, বাজার, ব্যবসা, আয়, উপার্জন, প্রত্যেক বিষয়ে ইসলামের মুস্তাকিল পৃথক পৃথক পূর্ণাঙ্গ বিধান আছে কিনা? তো তা আপনি বাদ দিবেন কেন? আফাদত কিতাবা, এটা বলে আফাদত, এটা আফাদত, সব আফাদত। এখন এখন রাখেন, এডি রাখেন, এডি রাখেন। হ্যাঁ, বুড়ি যে মেয়ে যে মাশাআল্লাহ দেখতে তো ভালোই, পেঁয়াজ কাটতে পারিনি কোন এইটা ছাড়া, ডিম বাজ দেয়ারিনি কোন এইটা ছাড়া, যেটাই জিজ্ঞাসা শুধু এইটা ছাড়া। এমনি সব জানে, কিছুই জানে, কিছুই জানে, যেটাই বলা হয় সেইটাই আপনারা এখন রাখেন, এখন রাখেন, এখন রাখেন। এগুলো সব 13 তারিখ বলবেন, 12 তারিখ পর্যন্ত শুধু ক্ষমতায় না না না। এটা একটা বিষয়, আমার জীবনের বাকি বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত, ছোট্ট ছোট্ট সুন্নাত গুলোও সমপরিমাণ মুমিনের কলিজার সম্পদ, ভালোবাসার সম্পদ। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আমরা প্রত্যেকে প্রত্যেকে আমার ভাই, আমার এটাই মূল কথা। খায়রুল উম্মাহ অনেক সুন্দর নাম, অনেক পছন্দসই নাম। ওলামা পরিষদ, আল্লাহ তাআলা ওনাদের এই ফিকির আল্লাহ কবুল করে নেন। আমি এটাই বলতে চাইছি, উম্মতের হার লাইনে ইনশাআল্লাহ আপনাদের কাছে আবদার, মেহনত করবেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। পুরো জিন্দেগি বদলানোর চেষ্টা, ফয়সালা তো আল্লাহর হাতে, পরিবর্তন কে হবে না। আমার একদিন বলছে, হুজুর ওয়াজ তো করেন, একজনে বলছে কয়জন কিতাব বদলাইছে? হ্যাঁ, আমি বলছি মিয়া, ওয়াজ করাও আমার দায়িত্ব, হিসাব করাও আমার দায়িত্ব। বিষয়টা যদি এমন হইতো যে এই ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা, এবারও কাম কি?
হিসাবের জন্য আলাদা লোক রাখছে কিনা আল্লাহ, তো তো এটা আমার দায়িত্ব নেই হিসাব করা। আমার তো দায়িত্ব, যিনি হিসাব করার কত করতে আছে ও তো হাসরের ময়দানে দিবেই, হিসাব তো দেখাবেই, হিসাব তো আখেরাতে। আমাদের হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি অল্প কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরতের একটা দামি কথা আছে। হযরত বলতেন, এক মুমিনের জীবন, দুনিয়া হায়াত বেঁচে থাকে যতক্ষণ, অতক্ষণ মুমিনের জীবন মেহনতের। এটুকু হায়াত মেহনত করবে, কবরে সামান্য কিছুদিন ক্ষণিকের বিশ্রাম করবে, আখিরাতের জান্নাতে অনন্তকালের আরাম করবে। খালাস, মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে কোথায়? জান্নাত। জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব আমি লম্বা কথা প্রথম বললাম, মূল ও ফায়সালা কার হাতে? আবারও বলেন, কার হাতে? পরিবর্তন কার হাতে? আর্থিক সংশোধন কার হাতে? হেদায়েত কার হাতে? আমাদের সবার চেষ্টা, একজন হোক, 10 জন হোক, সম্মিলিত উদ্যোগ হোক, পরিষদ হোক, সংগঠন হোক, যাই হোক, ব্যক্তি উদ্যোগ হোক, সব হলো মেহনত, সব হলো চেষ্টা। ফায়সালা আল্লাহ তাআলা এই খায়রুল উম্মাহ ওলামা পরিষদের এই ফিকির, এই মেহনত, এই আন্তরিকতা কবুল করেন। এবার চলেন কোরআনুল কারীমের আমি যেই আয়াতগুলো পড়ছি, এবার এই আয়াতগুলোর উপরে সংক্ষিপ্ত একটু কথা বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 19 নম্বর পারা, 25 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে ফুরকান। কি নাম? ফুরকান। এই সূরার 5টি আয়াত, 25, 26, 27, 28, 29, এই 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 5টি আয়াতকে সামনে রেখে আরেকটু কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাফসীরুল কোরআন, এক্ষেত্রে মনে রাখতে হবে কোরআনুল কারীমের একটা মোটা দাগের কথা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের আলফাজ, এই অক্ষরগুলো, এটার উচ্চারণ শতভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন। কোরআনুল কারীমের বিস্তারিত সাহাবাদের সামনে পেশ করা নবীজিকে আল্লাহ তাআলাই উচ্চারণ করায় দিয়েছেন। আর কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর, প্রত্যেক আয়াত, প্রত্যেক শব্দের মাফহুম কি বুঝাইতে চাইছেন, মহান আল্লাহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় কোরআনের সেই তাফসীর ব্যাখ্যা আল্লাহই ঢেলে দিয়েছেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। এই তিনটা আল্লাহ বলছে, বন্ধু, জিবরাইল নাজিল করার পর আপনার অন্তরে কোরআন মুখস্থ করায় দেওয়া আমার দায়িত্ব। আপনার জবান দিয়া সাহাবাদের সামনে পড়বার যোগ্যতা দেওয়া আমার দায়িত্ব। কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বলে দেওয়া আমার দায়িত্ব। কার? আল্লাহর দায়িত্ব। আপনি শুধু শুনবেন, আপনি মনোযোগ দিয়ে শুধু শুনবেন। আল্লাহ বলছে জিবরাইল নাজিল করবে, বাকি সব আমি গুছাই দেব, ক্লিয়ার করব। এই জন্য একটা জরুরি কথা হলো, যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে সাহাবায়ে কেরামের থেকে তাবিঈন থেকে তাবিঈন, এই ইসলামের একটা মহান সিলসিলা আছে, ইসলামের একটা মহান চেইন আছে, ইসলামের একটা মহান শিকল আছে। শিকল, এই বর্ণনা, কোরআনুল কারীমের যাবতীয় বর্ণনার শিকল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় হাদিস সুন্নাহ এর একটা চেইন আছে, শিকল আছে, ধারাবাহিকতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবা থেকে তাবিঈন থেকে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে বাই সিরিয়াল সর্বযুগে সর্বকালে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের তাফসীর তাই বলতে হবে যা যুগ যুগ ধরে এই চলমান চেইনে, চলমান সিলসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ধারাবাহিকতায় যেটা বর্ণনা হয়ে আসছে ওইটাই আপনি বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাতের ব্যাপারেও, ইসলামের ব্যাখ্যার ব্যাপারেও আপনাকে ওই যুগ যুগ ধরে যেই ধারা, যেই বর্ণনা, যেই ব্যাখ্যা সাহাবা তাবিঈন করেছেন, ওই আলোকেই, ওই মূলনীতি ধরেই আপনাকে ব্যাখ্যা করতে হবে। যত বড় পণ্ডিত আর মহাজ্ঞানী হোক, নতুন করে চাকচিক্যময় কোনো কথা, অথচ তা পুরাতন ওই সিলসিলা,
ধারাবাহিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সম্পর্কযুক্ত নয়, এমন কথা মহাজ্ঞানী মহাপণ্ডিত একেবারে আটলান্টিক মহাসাগরের পানির চাইতে বেশি জ্ঞান নিয়ে আসলো, সেটা পরিত্যক্ত, সেটা বাতিল, সেটা ভুয়া ভুয়া ভুয়া, সেটা ভুয়া। মনে রাখতে হবে। অতএব পৃথিবীর যেই কোনো মানুষ কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, যেই কোনো মানুষ পৃথিবীতে যত সময় ইসলামকে আরো আধুনিক করতে হবে, বর্তমান বাস্তবতার সাথে মিলাইতে হবে, আরো একটু আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত নাটকীয় কথার কোনো প্রয়োজন নাই। ইসলাম প্রথম দিন থেকে ইসলাম ইসরাফিলের ফুল পর্যন্ত চির আধুনিক, চির বাস্তবধর্মী এবং প্রত্যেক দিন সময় উপযোগী। ইসলাম 1450 বছর আগে যেমন উপযোগী, আজকের 2026 সালেও একই উপযোগী, ইসরাফিলের ফুর দিনও একই উপযোগী। অতএব সব কথা আমি ক্ষমতা পাই বা না পাই, আমি রাষ্ট্রের কোনোখানে যাই বা না যাই, আমার টিকি বা না টিকি, আমার কথা কেউ গ্রহণ করুক আর ফেলে দেখ, কোনো কৌশল নাই, কোনো রাগ ঢাক নাই, কোনো ধানাই বানাই নাই, কথা একটাই, জীবনের ঘরে, জীবনের রাষ্ট্রে শব্দ একটাই, চাই শুধু ইসলাম, চাই শুধু আল্লাহর কোরআন। তবে এনে গুরানি গারানির কিছু না, না না, 900 কোনো কথা নেই, কোনো কথা নেই। আপনি না পারলে না, ফায়সালা তো আল্লাহর হাতে, কিন্তু মূল বক্তব্য যে কথা একটাই, আল্লাহর কোরআন যা বলছে তাই স্পষ্ট, তাই স্পষ্ট। আল্লাহ তাআলা ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন কিনা বলেন। অতএব ইসলামের মধ্যে খ্রিস্টানদের, ইসলামের মধ্যে হিন্দুদের, বৌদ্ধদের, নাস্তিকদের, মুরতাদদের, জন্তু জানোয়ারের, একটা পাখির, একটা পশুর, একটা গাছের পাতার নিরাপত্তা এবং তাদের বেঁচে থাকার স্বাধীনতা, তাদের ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ শরীয়তের বিধিবিধান ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে কিনা বলেন, বলেন না আছে কিনা বলেন। অতএব অতএব ওরা বুঝবে না, আপাতত কোন রকমের রাগ ঢাক করার কোন যৌক্তিকতা, কোন সুযোগ নাই। বেঈমানকে ইসলাম ছাড় দিয়া, কোরআন ছাড় দিয়া, এটাকে পাশ কাটাইয়া ওদেরকে আমরা যত সন্তুষ্টই করতে চাই, পৃথিবীর তাবৎ বেঈমান কোনোদিনও সন্তুষ্ট হবে না। প্রত্যেকবার এই সুযোগ পাইলে আমাদেরকে ছবল দিবে। অতএব আমাদের সকাল দুপুর, আমাদের ঘর সংসার, আমাদের রাষ্ট্র রাজনীতি সব কিছুতে ইসলামই আমাদের পুঁজি, আল্লাহই আমাদের পুঁজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই আমাদের জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। আমি ভাই ব্যক্তিগতভাবে রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি এটি বুঝি না। তাকে আমি এতটুকু বুঝি, আমি এখানে থাকি আর রাষ্ট্রের উচ্চ জায়গায় থাকি, যেই থাকুক শব্দ আমার মুসলিম একটাই, আমার পরিচয় আমি ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব মেনে খুশি, ইসলামকে ধর্ম পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পেয়ে খুশি। এর ব্যতিক্রম আর কোনো কিছু আমাকে দরকার নেই। তো এই জন্য কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রেও এটা লক্ষণীয় যে কোনোভাবে কোরআন সুন্নাত পূর্বসূরি মনীষীদের ধারাবাহিক বর্ণনার ব্যতিক্রম, নতুন মত পথ, নতুন কথা পেশ করা, এর দ্বারা যত সুন্দর চাকচিক্যই মনে হয়, কিন্তু সেটা উম্মতের জন্য ক্ষতিকরই হবে, পরিত্যক্তই হবে। এবার আসেন এই আয়াতটির কি বক্তব্য, একটা ছোট্ট বক্তব্য, একটা মূল কথা। আল্লাহ তাআলা একটা মূল নীতি আমাদের সামনে এখানে বলছেন, সেটা হলো এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ যদি আল্লাহর পথে, রাসূলের পথে, আখিরাতের পথে, কল্যাণের পথে, নেকির পথে, জান্নাতের পথে চলতে চায়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জাহান্নামের রাস্তা, শয়তানের রাস্তা, নফসের ধোঁকা থেকে, হারাম জিন্দেগি থেকে যদি বাঁচতে চায়, একটা মৌলিক বিষয় তার জীবনে জরুরি, সেটা হলো উত্তম সংঘ এবং অসৎ সংঘ পরিহার। এই কথাটা এখানে মূল বক্তব্য। অর্থাৎ একটা জিনিস বুঝেন, মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে সংঘপ্রিয়, সাহচর্য, সান্নিধ্য, সংঘ মানুষের সৃষ্টিগত একটি ফিতরা।
স্বভাব। মানুষ একা থাকতে পছন্দ করে না, ভাল লাগে না। কথা বুঝছে কেন? এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তার মধ্যে এই মানসিকতাটা দিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ বলেন পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহ যিনি সবকিছু সৃষ্টি করেছেন কিভাবে? জোড়ায় জোড়ায় জোড়ায়। আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলে সব জিনিস শাই, একেবারে প্রত্যেকটি জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তাফসীরের মধ্যে আছে আল্লাহর এই সৃষ্টির সব কিছুরই জোড়া আছে, যদিও সবগুলোর জোড়া আমরা জানি না। আমরা মানুষ হিসাবে বুঝি আরি এটা পুরুষ, এটা নারী, এটা গরু, এটা গাভী, এরকম যেটি যেটি আমরা বুঝি। হ্যাঁ, শুধু এটাই না, বরং এই আসমানের জোড়া আছে, এই জমিনের জোড়া আছে, সূর্যের জোড়া আছে, চন্দ্রের জোড়া আছে। কিন্তু সেটা কি যেটা আমরা এখনো জানি না, সেটা আল্লাহ তাআলাই জানেন। কিন্তু আল্লাহ যেহেতু বলছেন এটাই সত্য, এটাই কি বলেন সত্য, এটাই সত্য। যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এই সৃষ্টি জগতে যেটাই কোনো জিনিস, জিনিস আপনি যেটারে কইবেন এটা একটা কিছু, একটা জিনিস, এটা আল্লাহ বলেন ওই জিনিসটাই, ওই জিনিসটাই, ওই বস্তুটাই আমি আল্লাহর তাসবিহ করি। এখন আপনি কোন এইটা একটা জিনিস, এটা একটা কিছু কিনা? কিচ্ছু না। এটা কি? এটা কি মানে কি? কাগজ। এটা একটা কিছু কিনা? এটা একটা কিছু না। এটা এটা একটা কিছু কিনা? এটা একটা কিছু কিনা? যেটাই কিছু, বিজ্ঞানের ভাষায় জড় পদার্থ জীব, এটা বিজ্ঞানের ভাষা। ওনারা বুঝছে যেদূর, ওনারা ভাগ করছে এদূর। কিন্তু আল্লাহর এই জমিনে এই যা কিছু আছে, কিছু বলেন যেটারে, জিনিস বলেন যেটারে, বস্তু বলেন যেটারে, আল্লাহ ফায়সালা সেটাই আমার তাসবিহ। এখন এটা কেমনে পড়ে? লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা জানো না, আল্লাহ বলছে আমি জানি। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজে বলছেন যে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যা আছে আমি আল্লাহর তাসবিহ। কার তাসবিহ পড়ে? আল্লাহর তাসবিহ। তাহলে মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে সংঘপ্রিয়, সাহচর্য চায়, সান্নিধ্য চায়। এই ক্ষেত্রে ইসলামের একটা মূল নীতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলনীতি বলে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই অল্প একটু কথা, 10-15 মিনিট লাগবে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবীর সাথে বসেছিলেন। এই সাহাবীরা যে কয়েকজন তখন উপস্থিত ছিল ঘটনাচক্রে, প্রত্যেকেই ছিল কৃতদাস, আগে গোলাম, দুর্বল সাহাবী। তো ওনাদেরকে নিয়ে নবীজি কথা বলতেছেন। এই সময় মক্কার কুরাইশ সর্দার আস ইবনে ওয়াইল ওই আরো কয়েকজন কুরাইশ নেতৃবৃন্দ নিয়ে আসছিল নবীজির সাথে কথা বলতে। আয়েশা যখন আগে তাকাইছে সাইডের লোকটি নবীজির সাথে, দেখছে যে এগুলা সব দুর্বল কৃতদাস ছিল, বেলাল, খাব্বাব, খুবাইব এরকম। তো সে আয়েশা বলছে, মুহাম্মদ তুমি যে প্রায় বলো, তোমার কথাটা আমরা শুনতাম, আজকে তো একটা ইচ্ছা ছিল তোমারটাও শুনবো, আমরাও কিছু বলবো, কিন্তু আমি বমু কার লগে? এইগুলার লগে, এই আঙ্গাল কাঙ্গালের লগে, বুঝেন না? মানে এগো লগে বমু, বুঝি কথা। হ্যাঁ, তখন ওই আস ইবনে ওয়াইল দুইটা পরামর্শ দিছে, মুহাম্মদ এদের সাথে আমরা বসবো না, আমাদের ইজ্জত থাকবে না। অতএব তুমি এক কাজ করো, হয় এদেরকে এখান থেকে সরাই দাও, আমরা বসবো, আর নাই তো এগরে এখানে রাইখা তুমি উঠা আসো আলগা, আমরা আলাদা। বুঝেন নাই কথা? তখন সূরা কাহফের এই আয়াত আল্লাহ নাজিল করে আল্লাহ নবীজিকে মূল নীতি বলে দিছে, হে নবী, সকাল সন্ধ্যা আমি আল্লাহকে যারা ডাকে আমার সন্তুষ্টির জন্য, যারা কোনোভাবে
চাকচিক্যময় এই দুনিয়ার দিকে ফিরেও তাকায় না। আমার এমন ইমানদার, আমার এমন নেককার প্রিয় বান্দাদের সাথেই আপনি আপনার নিজেকে ওয়াসবির মজবুত ভাবে বাইধা রাখবেন। ওয়াসবির নাফসাক, আপনাকে আপনার নবীকে বলছে সাবধান, এদের সাথে আপনি আপনাকে চালাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বলছে, আবু বকর, আব্বাব, বেলাল, আল্লাহ তোমাদের প্রশংসা করে বলছে, মঙ্গল লাগে বলছে আমি রাসূলকেও থাকতাম খুশি। এক এলাকায় একটি জনগোষ্ঠীর মানুষের কাছে দিবা দিশি ৯৫০ বছর কালেমার দাওয়াত। ৯৫০ বছর কি মামুলি কথা? কি মনে করেন? ১-২ বছর, ৯৫০ বছর। আপনার আমার বাপ দাদা ১৪ গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করলে ৯৫০ বছর। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যেদিন আল্লাহ তাআলা ফয়সালা দিলেন পানিতে ধ্বংস করে দিবে ওনার জাতিকে, সেদিন নূহ আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন শেষবারের মতো ওনার ছেলে কেনান, ছেলেটা তখনও কাফের। তিনি বুঝলেন, আমি সংক্ষেপে বলতেছি আর কি, সেদিন যেন নূহ আলাইহিস সালাম কোরআন শরীফের সূরা হুদের মধ্যে শেষবারের মতো হাত উঠাইছেন, বলছেন মাওলা আমি ৯৫০ বছর আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আজ আমি শেষবারের মতো হাত উঠাইলাম মাওলা, আর কোনোদিন উঠাবো না, আর বলবো না, এই আমার শেষ বারের মতো। ইন্না ইবনি মিন আহলি, ওটা আমার ছেলে মাওলা, আমি ৯৫০ বছরের আপনার দিন বলেছি, একটা একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমি দুয়ারে দুয়ারে ঘুরছি মাওলা, আমারে কত হাজার পাথর মারছে, কতবার রক্তাক্ত বেহুশ করে আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিছে। সেই নবী ৯৫০ বছর পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ছেলেটা আমার, অর্থাৎ ছেলেটা তো কাফের ডুবে যাবে, বলতেছে না, অর্থ তো এটাই যে আল্লাহ আপনি চাইলে তোর ঈমান দিতে পারেন, পারে না? কথা বলেন। আল্লাহ বলছে না, ৯৫০ বছর ঠিক আছে, কিন্তু ওর ঈমান দেব, দেব না যে দেবই। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ওয়ালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন, হে নূহ হাত নামাও, এটা তোমার ছেলে না, এটা নাফরমান সন্তান, নাফরমান মুমিনের সন্তান হয় না। আলা তাসআলনি, আর আমি আল্লাহর কাছে তার ব্যাপারে কিছুই চাইও না, হাত নামাও। দেয় নাই রে আব্বা। এজন্য আমার এটা গুরুত্বপূর্ণ কথা হলো, বক্তা কোনো মূল বিষয় না, পরিচিত বক্তাও কোনো বিষয় না, ভাইরাল বক্তাও কোনো বিষয় না, শ্রোতা বেশি হবে কম হবে এটাও কোনো বিষয় না। মূল বিষয় হলো আমার আল্লাহর দয়া, আমার মালিকের রহম, আখিরাত। আখিরাত পরিবর্তন মূল বিষয়, আর সেটা মাওলা আল্লাহ, হিদায়াত মূল বিষয়। সারা বাংলাদেশের বক্তা বাইকটাও খাওয়াই দিলে বড়ি বানাই হবে না, যদি আল্লাহ ফয়সালা। অতএব এটা আমার প্রথম বক্তব্য, আল্লাহর দিকে আন্তরিক হবে, আল্লাহর কোরআনের দিকে আন্তরিক হবে। কোন বক্তা পরিচিত অপরিচিত এটা কোনো বিষয় না, শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয় না, খোদার কসম কোনো বিষয় না। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। নবীজিকে আল্লাহ বলছে সাবধান, বেশি মানুষ দেখে আপনি তো দিয়েন না, শুধু বেশি মানুষের লোভ করলে আপনাকে আল্লাহর পথ থেকে পথহারা করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ, এজন্য আখিরাত দরকার, আখিরাত আল্লাহ কাছ থেকে চাওয়া দরকার। মাওলা আমার জিন্দেগি আপনার হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দোয়া করতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। এভাবে নবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, আমার আব্বা আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার তাকদীর আপনার হাতে, আমার ব্যাপারে আপনার ফয়সালাই কার্যকর, আপনি আমার জন্য যখন যা ফয়সালা করেছেন তাই ইনসাফ। কি কথা বলার ঢং! এরপরে নবী বলছেন, এরপরে আল্লাহর কাছে আমি আপনার মুখাপেক্ষী মাওলা, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক ওয়া আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। এমনি বলছে, আল্লাহ আপনার সমস্ত নামের উসিলা ধরে আপনার কাছে চাই, যত নাম আপনি আপনার জন্য নির্ধারণ করেছেন, যত নাম আপনি আপনার কিতাবে উল্লেখ করেছেন, যত নাম আপনি আপনার প্রিয় বান্দাদেরকে শুনাইছেন, যত নাম আপনি কাউরে বলেন নাই নিজের কাছে জমা রাখছেন, সব নামের উসিলা দিয়া আমি আপনার কাছে এমনি চাইছি। তারিখের কিতাবের মধ্যে আছে আব্বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দান থেকে রক্তাক্ত দেহ নিয়ে যেদিন ফিরে আসতেন, এই ফিরতি পথে নাখলা নামক জায়গায় আঙ্গুর খেজুরের বাগানে রাত্রিবেলা রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী সেদিন লম্বা একটা দোয়া আছে হাদিসের মধ্যে, তারিখের কিতাবে আছে, লম্বা একটা দোয়া করছিলেন নবী সারা দেহে রক্ত মাখা রক্ত তায়েফের রক্ত নিয়ে। এর দোয়ার মধ্যে একটা কথা বলছেন যে মাওলা আপনি আমারে কার কাছে পাঠাইলেন, আপনি আমারে কার কাছে পাঠাইলেন, আমি এদেরকে আপনার কথা বললাম, ওরা আমার এইভাবে পাথর মারল, এইভাবে আমার দেহ রক্ত মাখা রক্তাক্ত করে দিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের জুতা মুবারক আর রক্তে পায়ের তালু জমাট বেঁধে গেছে। তিনি বলেন আমি সাথে ছিলাম, আমি কোনোভাবে জুতা রক্তের কারণে খুলতে পারতেছিলাম। তো এখানে আমার যে বলার উদ্দেশ্য হলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা কথা বলছে, আল্লাহ এই রক্ত মাখা দেহ নিয়ে আপনার কাছে বলতে চাই, যত পাথরই ওরা আমারে মারুক, শুধু আপনি বলেন আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা। যদি বলেন আপনি আমার উপরে খুশি, ফালা উবালি, আমি কিছুই পরোয়া করি না, আমি আপনার খুশি চাই, আপনার রাজি চাই। নওজোয়ান উলামায়ে কেরাম, উঠতি বয়সের আলেমরা, কমপক্ষে 40 বছরের নিচে যাদের বয়স, ইমাম সাহেব, আলেম সাহেব, হুজুর সাহেব, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের 40-এর নিচেওয়ালাদেরকে বলছি এই কারণে, আমার বয়স 45, আমি আপনাদের এই বয়সওয়ালাদের চাইতে একটু সিনিয়র, এই সিনিয়রিটির দাবি নিয়ে আপনাদের কাছে বললাম, আপনারা আরো এ জাতির মানুষের জন্য, কওমের সন্তানদের জন্য, মুসলিম কিশোর যুবকদের জন্য, মুসলমানের সর্বত্র আল্লাহর কালেমা, আল্লাহর দ্বীন, মানুষকে আল্লাহমুখী আখিরাতমুখী করার জন্য আরো 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 দিবা নিশি চেষ্টা মেহনত জোরদার করে। আমি অনুরোধ করি, এটা ওলামা পরিষদের মাহফিল, আপনাদের কাছে প্রথম কথা, পরিচিতির দরকার না, মানুষের চিনুনের দরকার না। আপনি এই মসজিদের ইমাম, আপনারা সারা বাংলাদেশ চিনুনের কি দরকার? সারা বাংলাদেশের বাকি মসজিদে ইমাম নাই, কথা বলেন না তো, আপনারা কিন্তু সারা বাংলাদেশ চিনতো, আপনারা সারা বাংলাদেশের লেগে রাখছেন, তো বাকি হুজুরে কিনবো, বাকিরা ঘাস কাটবো, তো তাই আপনি একেবারে যেমনে হোক, ফেসবুকে দিয়া হোক, কোটি বদলাইয়া হোক, রুমাল আলগি দিয়া হোক, মাথা আলগি দিয়া হোক, তাদের রূপে দাঁড়াইয়া হোক, আমার চিনতেই হবে, একটা না একটা ফেস লাগাই দিতে হবে, যত কিছু করণ লাগে প্রয়োজন, যত রং বদলান লাগে, যত খোলস বদলাইতে হয়, আমার চিনতেই হবে। না না বেটা, সবাই চিনা জরুরি, আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমার খেদমত, আখিরাতের ফিকির জরুরি। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দোস্ত আমার, আপনারা যারা, সবাইকে বলবেন, সর্বস্তরের মুসলমান, আপনাদেরকে আখিরাতমুখী ফিকির করেন,
আখিরাতমুখী ফিকির, আখিরাত আল্লাহর দিকে আন্তরিক। আপনি আর মাথার চুল থেকে পায়ের নখ, আমি আপনি দুইজনেই মিলান আপাদ মস্তক ইমান ইসলামের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, কতটুকু সাংঘর্ষিক। আপনি মিলান আপনার ঘর, আপনার সংসার, আপনার জীবন, আপনার যৌবন, আপনার শরীর, আপনার স্বাস্থ্য, আপনার আয়, আপনার উপার্জন, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার ঘর, আপনার সংসার, আপনার সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাতের সাথে মিলান। ছোট বড় কিচ্ছু ভাগ করবেন না। আপাতত ছোটখাটো বিষয় বাদ দেন, বৃহৎ বিষয়ে ঐক্য হন। না না, ইসরাফিলের ফু পর্যন্ত ছোট বিষয়। অস্রাফখানায় বাম পাও দিয়া ঢুকা সুন্নত, এটা ইসরাফিলের ফুট দিনও বাদ দেওয়া যেত। মেসওয়াক করা সুন্নত, এটা একেবারে পৃথিবী সরকারকে আসে না না আসে, এটা ছোট বিষয় না, এটা একটা পৃথক বিষয়। ওইটা একটা পৃথক বিষয়, ওইটা একটা পৃথক বিষয়। মুমিনের জীবন, মুমিন প্রত্যেক বিষয় আল্লাহ আল্লাহ রসুল থেকে প্রমাণিত, যা তার শতভাগ সমপরিমাণ গুরুত্ব প্রদান করা ইমানের দাবি। আমনে আমনে নিজে নিজে ভাগ করার কি দরকার? ফুকাহায়ে কেরাম ভাগ তো করে দিছে, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা নফল, এটা মুস্তাহাব, এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা মাকরুহে তানজিহি, এটা ভাগ করে দিছে না? তো আমনে আবার কি ভাগ করেন?